একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না, ফেসবুক খুললেই, টিকটকে ঢুকলেই আর নিউজ ফিড স্ক্রল করলেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে। রাগ করলা, রাগ করলা, রাগ করলা। কে এই রহস্যময় কবিরাজ? কোথা থেকে এলো এই ভাইরাল ডায়লগ? সত্যিই কি তিনি মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলেন, নাকি এর পিছনে আছে অন্য কোনো গল্প? না, তিনি কোনো আসল কবিরাজ নন, তিনি একজন অভিনেতা। ভাইরাল হওয়া এই ব্যক্তির নাম ইমান আলী। প্রায় ২০-২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার নতুন জীবন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। ধীরে ধীরে বিভিন্ন নাট্যদল আর কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কাজ শুরু করেন তিনি। কখনো হাসির ভিডিও, কখনো সামাজিক সচেতনতার কন্টেন্ট। কিন্তু কেউ জানতো না একটা ডায়লগ বদলে দিবে তার পুরো জীবন। তার চোখের ইশারা, কথা বলার স্টাইল আর সেই বিখ্যাত ডায়লগ কথাটা ঠিক না ব্যাঠিক মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ ভিডিওটি শেয়ার করতে শুরু করে। মিম, ট্রল আর রিলস ভিডিও সব জায়গায় একটাই শব্দ, রাগ করলা। ইমান আলী জানান, আমি আসল কবিরাজ না, অভিনয়ের জন্য এই চরিত্রে এসেছি, মানুষকে হাসানোই আমার উদ্দেশ্য। তিনি আরো বলেন, যতদিন বাঁচবো ততদিন মানুষকে বিনোদন দিয়ে যেতে চাই। স্থানীয় এলাকাবাসীরাও জানায় ইমান আলী দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত। তবে এই একটি ডায়লগ তাকে দেশ জুড়ে পরিচিতি এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে একটা ডায়লগ, একটা এক্সপ্রেশন আর একটুখানি অভিনয় বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন। কথাটা ঠিক না ব্যাঠিক?